আপনি যদি এসএসসি, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, রেলওয়ে বা সিজিএল এর মতো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ। আজ আমরা বিশ্লেষণ করব 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, কেন্দ্র ও রাজ্যের সিদ্ধান্ত, আইন পরিবর্তন এবং রাজনৈতিক রদবদল। এরপর এমসিকিউ আকারে কুইজ প্লাস সলিউশন করব, যা একাধিক পরীক্ষায় আসতে বাধ্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর যদি উপকারে লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। পার্ট 1, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ও স্কিম। পিএম ডিজিটাল ভারত 2.0 ইনিশিয়েটিভ। এই প্রকল্পের লক্ষ্য হল ডিজিটাল শিক্ষা ও গ্রামীণ ডিজিটাল সংযোগের বিস্তার ঘটানো। বাজেট 12,500 কোটি রুপি। এই বিষয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ডিজিটাল ভারত 2.0 এর উদ্দেশ্য কি? শ্রেষ্ঠ ভারত ইন্টার্নশিপ স্কিম। ছাত্রদের জন্য স্টাডি ট্যুর ও ইন্টার্নশিপ সুবিধা হল এই স্কিমের লক্ষ্য। ফোকাস, ইন্টারস্টেট কালচার এক্সচেঞ্জ। আয়ুষ্মান ভারত প্লাস এক্সটেন্ডেড কভারেজ। স্বাস্থ্য বীমা 7 লাখ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত, বয়স্ক নাগরিক ও স্বনির্ভর গোষ্ঠীকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে প্রশ্ন হতে পারে, বর্ধিত স্বাস্থ্য বীমা কভার কোন প্রকল্পে যুক্ত হয়েছে? টিপস: প্রকল্পের নাম ও লক্ষ্য অনুশীলন করুন। ক্লাসে অথবা গ্রুপে একে অপরকে প্রশ্ন করুন। পার্ট 2, গুরুত্বপূর্ণ আইন সংশোধন ও প্রবর্তন। ভারতীয় দণ্ডবিধি ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, জানুয়ারি 2025। আইপিসি এর পরিবর্তে নতুন আইন। বিশেষ গুরুত্ব: গুজব, ডিজিটাল অপরাধ, ট্রান্সজেন্ডার অধিকার আইন সংশোধন, শিক্ষা, চাকরি ও স্বাস্থ্যসেবায় সংরক্ষণ ও সুবিধা, আদিবাসী বনাধিকার আইন সংশোধন, গ্রামসভাকে অধিক ক্ষমতা। বন্ধুরা, এই আইনগুলো কিন্তু শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে মনে রাখার জন্য, কারণ এবারকার প্রশ্নগুলো বেশি অ্যাপ্লিকেশন নির্ভর। পার্ট 3, মন্ত্রিসভার সিদ্ধান্ত ও বৈঠক। ইভিএম পেপার অর্ডার ডিসিশন ফেব্রুয়ারি 2025 মিটিং। ইভিএম এর সঙ্গে ভিভিপিএটি বাধ্যতামূলক করা হয়েছে 2026 থেকে। গ্রিন হাইড্রোজেন করিডোর অ্যাপ্রুভাল। নির্মাণ শুরু এপ্রিল 2025-এ। রাজ্য: গুজরাট, তামিলনাড়ু। ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি ইনিশিয়েটিভ। মন্ত্রিসভার এই বৈঠকগুলো থেকে 3 থেকে 4টি এমসিকিউ আসতে পারে, তাই দাগিয়ে পড়ুন ও সঠিক তারিখ মনে রাখুন। পার্ট 4, রাজ্য সরকারের প্রধান সিদ্ধান্ত ও প্রকল্প। পশ্চিমবঙ্গে মা ক্যান্টিন প্রকল্প সম্প্রসারণ। উত্তরপ্রদেশে এআই বেসড কৃষি সাহায্য অ্যাপ চালু। তামিলনাড়ু বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রকল্প সব স্কুলে। মধ্যপ্রদেশ নতুন রেশন কার্ড ডিজিটালাইজেশন। স্টেট বেসড কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে এসএসসি ও রেলওয়েতে, তাই যে রাজ্যে আপনি ফোকাস করছেন তার সিদ্ধান্তগুলো আলাদাভাবে নোট করুন। পার্ট 5, নির্বাচন ও নতুনভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। ছত্তিশগড় নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে রাহুল তিওয়ারি, বিজেপি পার্টি থেকে। ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী পদে আবার হেমন্ত সোরেন নির্বাচিত হয়েছে জেএমএম পার্টি থেকে। পশ্চিমবঙ্গ নতুন রাজ্যপাল রূপে নিযুক্ত হয়েছেন দেবাশিস সেন। তামিলনাড়ু থেকে রাজ্যপাল নির্বাচিত হন আর এন রবিশঙ্কর। নতুন নিয়োগ। নির্বাচন সংক্রান্ত তথ্য 2025 সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে খুব গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি নতুন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম ও রাজনৈতিক দল মনে রাখুন। পার্ট 6, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির পরিবর্তন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখনও পদে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে শপথ নেন মে 2024-এ। লোকসভার স্পিকার ওম বিড়লা পুনরায় মনোনীত। প্রধান বিচারপতি জাস্টিস অভয় এসোকা মার্চ 2025 থেকে দায়িত্বে। এই নামগুলো সরাসরি প্রশ্ন আকারে আসতে পারে, যেমন বর্তমানে ভারতের প্রধান বিচারপতিকে টাইপে। এবার আমরা এই টপিক থেকে আসা প্রশ্নগুলোর কুইজ করব। ন্যাশনাল অ্যাফেয়ার্স 2025 সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের সম্ভাব্য এমসিকিউ ধরনের প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের নিচে সম্পূর্ণ উত্তর ও বিশদ ব্যাখ্যা আনসার প্লাস এক্সপ্লেনেশন দেওয়া হলো, যেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একেবারে প্রস্তুত সংকলন হয়ে দাঁড়ায়। চলো শুরু করি।
প্রশ্ন ১ ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার বিস্তার এবং গ্রামীণ ডিজিটাল সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছে? এ পিএম ডিজিটাল ভারত 2.0, বি ই গ্রাম বিকাশ, সি ডিজি শিক্ষা ইনিশিয়েটিভ, ডি ভারত ই লার্নিং স্কিম। উত্তর এ পিএম ডিজিটাল ভারত 2.0। ব্যাখ্যা পিএম ডিজিটাল ভারত 2.0 প্রোগ্রামটি ২০২৫ সালে ঘোষণা করা হয়েছে, যার মূল লক্ষ্য ডিজিটাল শিক্ষা বিস্তার ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট কানেক্টিভিটি উন্নত করা। প্রশ্ন ২ কোন স্কিমের আওতায় স্বাস্থ্য বীমা কভার বৃদ্ধি করে ৭ লাখ টাকা করা হয়েছে? এ আয়ুষ্মান ভারত প্লাস, বি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সি পিএম সুরক্ষা কবচ, ডি হেলথ ইন্ডিয়া মিশন। উত্তর এ ব্যাখ্যা আয়ুষ্মান ভারত প্লাস স্কিমে নতুনভাবে স্বাস্থ্য বীমা কভার ৭ লাখ রুপি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যাতে বয়স্ক মানুষ ও স্বনির্ভর গোষ্ঠীও অন্তর্ভুক্ত হয়। প্রশ্ন ৩ ২০২৫ সালের শুরুতে কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ আইনের পরিবর্তে কোন আইনটির সক্রিয় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে? এ ইন্ডিয়ান পিনাল কোড ১৮৬০, বি কোড অফ ক্রিমিনাল প্রসিজার ১৯৭৩, সি এভিডেন্স অ্যাক্ট ১৮৭২, ডি লোকপাল অ্যাক্ট ২০১৩। উত্তর এ ব্যাখ্যা ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ আইন ২০২৫ সালের জানুয়ারিতে আইপিসি ১৮৬০ এর জায়গা নিয়েছে। অন্যান্য আইনের সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, লোকপাল কার্যবিধি অপরিবর্তিত রয়েছে। প্রশ্ন ৪ ট্রান্সজেন্ডার অধিকার আইন সংশোধনের মাধ্যমে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করা হয়েছে? এ চাকরি ও শিক্ষা, বি শুধুমাত্র চিকিৎসা, সি পেনশন সুবিধা, ডি আইনজীবী প্রশিক্ষণ। উত্তর এ ব্যাখ্যা আইন সংশোধনের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ ও বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসা ও পেনশন আংশিকভাবে হলেও প্রধান সুবিধার কেন্দ্র এ দুটি ক্ষেত্র। প্রশ্ন ৫ কোন সিদ্ধান্তে ঘোষিত হয়েছে ২০২৬ থেকে ইভিএম এর সঙ্গে ভিভিপি এটি বাধ্যতামূলক হবে? এ ফাইন্যান্স মিনিস্টার মিটিং, বি রেলওয়ে বাজেট সেশন, সি ক্যাবিনেট মিটিং ফেব্রুয়ারি ২০২৫, ডি নীতি আয়োগ ওয়ার্কশপ। উত্তর সি ব্যাখ্যা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হয় যাতে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ভিভিপি এটি স্ক্রুটিনি বাধ্যতামূলক করা যায়। প্রশ্ন ৬ সরকার কোন প্রজেক্টের নির্মাণকে গ্রিন হাইড্রোজেন করিডর নামে এপ্রিল ২০২৫ থেকে শুরু করেছে? এ উত্তরপ্রদেশ ও বিহার, বি গুজরাট ও তামিলনাড়ু, সি মহারাষ্ট্র ও কেরালা, ডি পাঞ্জাব ও রাজস্থান। উত্তর বি গুজরাট ও তামিলনাড়ু। ব্যাখ্যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ হয়েছে গুজরাট ও তামিলনাড়ুতে গ্রিন হাইড্রোজেন করিডর নির্মাণ, যা অক্সাইডেশনের পরিবেশগত উপকার নিয়ে আসে। প্রশ্ন ৭ পশ্চিমবঙ্গে কোন প্রকল্পটি সম্প্রসারিত হয়েছে যাতে সস্তা খাবারের সুবিধা দেওয়া যায়? এ মা ক্যান্টিন, বি মহিলা মঞ্চ, সি যুবনা উদয়ন, ডি বৃদ্ধাশ্রম। উত্তর এ মা ক্যান্টিন। ব্যাখ্যা মা ক্যান্টিন প্রকল্প রাজ্য সরকার দ্বারা সম্প্রসারিত হয়েছে, যার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নাগরিকদের খাবার পাওয়া যায়। প্রশ্ন ৮ তামিলনাড়ুতে কোন বিনামূল্য প্রকল্প শুরু হয়েছে সব স্কুলে? এ ফ্রি ব্রেকফাস্ট স্কিম, বি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন, সি ইউনিফর্ম পোর্টাল, ডি ফ্রি টিউশন ক্লাস। উত্তর বি ব্যাখ্যা তামিলনাড়ু সরকারের উদ্যোগে সারা দেশের স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, যা মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষায় সহায়ক। প্রশ্ন ৯ ২০২৫-এ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কোন ব্যক্তি ছত্তিশগড়ে দায়িত্ব পেয়েছেন? এ বিষ্ণু রাও, বি রাহুল তিওয়ারি, সি হেমন্ত সোরেন, ডি দেবাশিস সেন। উত্তর বি রাহুল তিওয়ারি। ব্যাখ্যা ২০২৫ সালে ছত্তিশগড়ে বিজেপি নেতা রাহুল তিওয়ারি নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রশ্ন ১০
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে কে নিয়োগ পেয়েছেন 2025 সালে? এ. দিলীপ বর্মন, বি. দেবাশিস সেন, সি. অশোক গজপতি চ্যাটার্জি, ডি. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তর বি. দেবাশিস সেন। ব্যাখ্যা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে 2025 সালে দেবাশিস সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন 11, 2025 সালের মার্চ মাসে কে ভারতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন? এ. এন ভি রমনা, বি. ডিওয়াই চন্দ্রচূড়, সি. অভয় এস ওকা, ডি. রঞ্জন গোগোয়। উত্তর সি। ব্যাখ্যা: জাস্টিস অভয় এস ওকা 2025 সালের মার্চে ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রশ্ন 12, ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট এড প্রজেক্টটি কোন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়? এ. এপ্রিল 2025 ক্যাবিনেট, বি. ফেব্রুয়ারি 2025 ক্যাবিনেট, সি. জানুয়ারি 2025 ক্যাবিনেট, ডি. মে 2025 ক্যাবিনেট। উত্তর বি. ফেব্রুয়ারি 2025 ক্যাবিনেট। ব্যাখ্যা: 2025 সালের ফেব্রুয়ারি মাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় পরিচয় স্টুডেন্টের প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রতিটি টপিক থেকে কমপক্ষে 3 থেকে 4টি এমসিকিউ তৈরি করুন। প্রতিটি তথ্যের জন্য তারিখ ও বিষয় স্পষ্ট ভঙ্গিতে লিখুন, পরীক্ষায় শতভাগ কাজে আসবে। আনসার প্লাস এক্সপ্লেনেশন ফরম্যাটে প্রতিটি প্রশ্ন দেওয়ার অভ্যাস করুন, বিশদ ব্যাখ্যা স্মরণে সহজ করে তোলে। রেগুলার রিভিশন জরুরি, প্রতিদিন 15 মিনিট এই ধরনের প্রশ্ন রিভিউ করুন। বন্ধুরা, এই ছিল 2025 সালের গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বিশ্লেষণ এবং কুইজ প্লাস সলিউশন। আপনি যদি সত্যিই সরকারি চাকরির স্বপ্ন দেখেন, তাহলে এই তথ্যগুলো আপনার অস্ত্র। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনার একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা জাগায়। সবচেয়ে আপডেটেড ও বিশ্লেষণভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।